13 বিলিয়ন ডলারের এই বিশাল জাহাজের ভেতরেও লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত সমস্যা। ভ্যাকুয়াম সুয়ারেজ সিস্টেম। একবার অ্যাসিড ফ্লাশের জন্য খরচ হয় প্রায় 4.5 কোটি টাকারও বেশি। প্রশান্ত মহাসাগরের বুকে এক অপ্রতিরোধ্য শক্তি, মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। প্রায় 5,000-এরও বেশি নাবিক বহনকারী এই বিশাল ক্যারিয়ারটি প্রযুক্তির এক বিস্ময়। এর প্রতিটি কোণায় রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, যা সমুদ্রের বুকে মার্কিন সামরিক সক্ষমতার প্রতীক। ভেতরে লুকিয়ে থাকা অপ্রত্যাশিত সমস্যা এর নাবিকদের দৈনন্দিন জীবনকে করে তুলেছে দুর্বিষহ। অবিশ্বাস্য হলেও সত্যি, সমস্যাটি হলো এর 650টি টয়লেট নিয়ে। ইউএসএস ফোর্ডে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ভ্যাকুয়াম সুয়ারেজ সিস্টেম, যা বিমানের মতো কার্যকরভাবে বর্জ্য নিষ্কাশন করে। তবে দীর্ঘ 8 মাসের বেশি সময় ধরে সমুদ্রপথে থাকার পর এই সিস্টেমই হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। জাহাজের 400 মাইলেরও বেশি লম্বা পাইপলাইন বারবার জ্যাম হয়ে যাচ্ছে। পেপার টাওয়েল বা অন্য কোনো অপ্রাসঙ্গিক বস্তু ফেলার কারণেই এই বিশাল সিস্টেম বিকল হয়ে পড়ছে। ফলে 650টি টয়লেটের একটি উল্লেখযোগ্য অংশ অকেজো হয়ে পড়ছে। একবার জ্যাম হলে এটি পরিষ্কার করতে প্রয়োজন হয় বিশেষ অ্যাসিড ফ্লাশ, আর প্রতিবার এই ফ্লাশের জন্য খরচ হয় 4 লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 4.5 কোটি টাকারও বেশি। এটি জাহাজের রক্ষণাবেক্ষণ বাজেটকে মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল, ফেনী থেকে দেখছেন আব্দুল্লাহ আল মাসুম, সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে, মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই যুদ্ধজাহাজ মার্কিন শক্তির প্রতীক হলেও তা কিনা সামান্য টয়লেটের সমস্যার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এটি শুধু একটি টয়লেটের সমস্যা নয়, বরং এটি একটি ব্যয়বহুল ডিজাইনের ত্রুটি, যা সামরিক পরিকল্পনাবিদদের জন্য বড় এক শিক্ষাই বটে।